নমস্কার আপনাদের সবাইকে স্বাগত। এই সময় এসএনইউ টাইমে অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টাইম স্পেশাল টাইম আপনাদেরকে নানান রকম ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকে যেটা হচ্ছে, আজকে পারফর্মিং আর্টস নিয়ে আমরা কথা বলবো এবং এসএনইউতে পারফর্মিং আর্টস পড়ানো হচ্ছে। পারফর্মিং আর্টসের বিস্তারিত আপনাদেরকে আমরা তুলে ধরবো। ওই ইউনিভার্সিটিতে কী কী সুবিধা রয়েছে, পারফর্মিং আর্টস কী, কারা পড়তে পারবেন, কাদের পক্ষে সুবিধা হবে, কজন ফ্যাকাল্টিজ এবং আরও নানান প্রশ্ন। আমি জানি যে কোনো একটা বিষয় উত্থাপন হলে সবথেকে বেশি কোয়ারি থাকে ছাত্রছাত্রীদের মধ্যে এবং তাদের বাবা মাদের মধ্যে, যে কি বিষয়টা এবং কীভাবে পড়ানো হয় এবং তার পরবর্তীকালে সুবিধে কি পাওয়া যাবে। তো আজকে খুব একটা ইউনিক ইস্যু, একটা ইউনিক টপিক আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এসএনইউ এর তরফে যারা রয়েছেন আজকের অনুষ্ঠানে আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আমার ডান পাশে রয়েছেন সুগত দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ পারফর্মিং আর্টস। স্বাগত জানাই সুগত স্যারকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে লাইভে রয়েছেন তপন রয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, স্কুল অফ পারফর্মিং আর্টস। তপন বাবুকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। তো এখানে দাঁড়িয়ে আমাদের বেসিক্যালি আজকে যেটা প্রশ্ন থাকবে, আমি একদম প্রথমেই সুগত বাবুর কাছে যাব, যে পারফর্মিং আর্টসে কি কি বিষয়ে লেখাপড়া হয় এবং এই যে বিভিন্ন বিষয়গুলো পারফর্মিং আর্টসের মধ্যে রয়েছে সেটা নিয়ে কীভাবে শিক্ষা দেওয়া হয় এবং তার মানটা কীরকম থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টসকে মোটামুটিভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: নাটক, নৃত্য এবং সঙ্গীত। আচ্ছা। এবং গোড়া থেকে সেভাবেই চালুও করা হয়েছিল 2020 সাল নাগাদ। এটা আমাদের চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর এদের স্বপ্ন ছিল যে একটা কলকাতার বুকে একটা মিনি বিশ্বভারতী প্রতিষ্ঠিত করবার, এবং তাদেরই সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং চেষ্টা করছি। এবং এখানেতে আমাদের ছাত্রছাত্রীরা যারা পড়ছেন তারা একদম গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি পর্যন্ত পড়াশুনো করতে পারবেন। এবং এই তিনটে আলাদা আলাদা বিষয়, এবং স্বাভাবিকভাবেই এটা যেহেতু স্কুল শিক্ষা নয়, উচ্চ শিক্ষা এবং মানে হায়ার এডুকেশন আমরা যাকে বলি, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সেই স্তরের মানে একেবারে আমরা ধ্রুবতারা হিসেবে মেনটেন করে চলেছি। আমাদের যে সুনাম সেটা একেবারে বিশ্বভারতী বা রবীন্দ্রভারতীর থেকে কম কিছু নয়। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা এভাবে করে চলেছি যে একদম গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি স্তর পর্যন্ত হায়ার স্টাডিজ লেভেলে যে লেখাপড়াটা করা হয়, আমাদের বিভিন্ন ডক্টরেট ফ্যাকাল্টিজ আছে, তার মাধ্যমে আমরা সেই কাজটাই বাস্তবিত করার চেষ্টা করে চলেছি। বেশ, তাহলে এটা তোমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে। আজকের অনুষ্ঠান যারা এসএনইউ টাইমে স্পেশাল প্রোগ্রাম দেখছো, এখন এই মুহূর্তে 5:30 থেকে শুরু করে এই অনুষ্ঠান। তো এখানে তিনটে বিষয় পরিষ্কার করে দিই: নাটক, নৃত্য অর্থাৎ একদিকে ড্রামা, ডান্স এবং সিঙ্গিং, একদম এগুলো নিয়ে কিন্তু শুরু হওয়া যাত্রাপথ 2020 থেকে। এবার এই যে বিশ্বভারতী বা রবীন্দ্রভারতীর কথা বারবার করে স্যার বলছেন, এই দুটো ইউনিভার্সিটির পরিবেশ, তা সেখানকার যারা রবীন্দ্রভারতীতে করে এসছো তাদেরকে বলার কোনো অপেক্ষা রাখে না যে বিভিন্ন অনুষ্ঠানে তাদের এই যে পারফর্মিং আর্টস নিয়ে তাদের যে ডেপথ তারা বিভিন্ন সময় দেখান, বিভিন্ন সময় তারা দেখিয়েছেন, এবং অনেক ফ্যাকাল্টিজ রয়েছেন যারা হয়তো সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে বিলং করেন। তো কাজে এর একটা, এবার সবার পক্ষে সব জায়গায় সুযোগ পাওয়ার সুবিধা হয় না। এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু এডুকেশনাল সেক্টরটা দিনে দিনে বিস্তারিত হচ্ছে, ছড়াচ্ছে, তার এক্সপ্যানশন হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু সবার কাছেই পারফর্মিং আর্টসের সুবিধা পৌঁছানো হয়তো বা অনেক ক্ষেত্রে অনেকের একটা কিন ডেডিকেশন, যেটা স্যারও বলছিলেন যে এই এসএনইউ এর যারা ম্যানেজিং অথরিটি রয়েছেন তাদের একটা ড্রিম প্রজেক্ট এটাকে ইন্ট্রোডিউস করা। এবং সিন্স 2020, তার মানে আমি ধরে নেব 3.5-4 বছর ধরে সুনামের সঙ্গে, সুখ্যাতির সঙ্গে স্কুলেই কাজটা করছে। আচ্ছা, এতগুলো কথা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে অনেকেই এখন টিভির সামনে বসে রয়েছেন বা তাদের বাবা মারা দেখছেন বা তোমরা রয়েছো দেখছো। তোমাদের যদি মনে হয় যে তোমরা ড্রামা নিয়ে আরও আগামী দিনে পড়তে চাও, ডান্স নিয়ে তোমাদের ক্যারিয়ার তৈরি করতে চাও এবং সঙ্গীত নিয়ে তোমাদের ক্যারিয়ার তৈরি করতে চাও, কারণ এখন কিন্তু অনেক রকম অপরচুনিটিস রয়েছে। এবার তোমরা বলবে যে স্যারেরা বলুক, আমি অনেক কথা বলে ফেলছি, আমি স্যারদের কাছে আসবো। তপন স্যার আমাদের সঙ্গে রয়েছেন, এইচওডি অফ দ্যাট পার্টিকুলার স্কুল অফ পারফর্মিং আর্টস। তপন স্যার, আপনার কাছে আমি জিজ্ঞেস করি যে এই যে স্কোপ, একটা জিনিস যখন আমি পড়ছি বা করছি, প্রথম যেটা, এটা যে কেউ মানবেন, মাথা নিচু করে মানবেন, সেটা হচ্ছে তার ভালোবাসা সাবজেক্টের প্রতি। সেখানে কোনো রকমের ইকোনমিক অ্যাসপেক্ট আসে না, কিন্তু তবুও
তবুও যখন আমি এই যে স্যার বললেন এটা তো স্কুল লেভেলের নয়, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের, মানে এটা হচ্ছে তার পরবর্তীকালের পড়াশুনো। তো সেখানে দাঁড়িয়ে একজন পারফর্মার সবসময় চাইবেন যে, বা সবসময় বললে হয়তো ভুল হবে, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই চাইবেন যে অর্থের অঙ্কে যেন তার পারফরমেন্সটাকে পরবর্তীকালে তিনি বিচার করতে পারেন, অর্থের অঙ্কে ইকোনমিক্যালি দেখতে পারেন। সেই জন্য বেশ কিছু টেকনিক্যালিটিস দরকার, আরও বেশি ফাইন আর্টসের দরকার। তো এই জায়গাটায় কিভাবে সেগুলো করানো হচ্ছে এবং কিভাবে মানে আপনারা এগোচ্ছেন আর কি, কোন পথে এগোচ্ছেন? আমাদের ডিপার্টমেন্ট শুরু হয়েছে 2020-তে। তখন 2জন স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছে। আজকে এই 3-4 বছরে অন্তত 40-45 জন স্টুডেন্ট এখন এসে দাঁড়িয়েছে। কিন্তু যেটার সব থেকে আনন্দের খবর যে যেহেতু পারফর্মিং আর্টসের পারফরমেন্স ছাড়া সেই অর্থে চাকরির জায়গাগুলো খুব সীমিত, খুব কম, এটা বাস্তব, যেটা বাস্তব সেটা অস্বীকার করে যাওয়া যাবে না। কিন্তু আমরা চেষ্টা করি তাদের বিভিন্নভাবে প্রোগ্রামে ব্যবহার করা। আমাদের টিআইজির অনেক স্কুল আছে, কলেজ আছে, সেগুলোতে তারা যাতে পার্টিসিপেট করতে পারে, প্রোগ্রামে অংশ নিতে পারে, সেই কাজটা আমরা করি। আর সব থেকে বড় কথা যে আমাদের ইউনিভার্সিটি, টোটাল ইউনিভার্সিটিতে দেখলে আপনি লক্ষ্য করলে দেখবেন সব থেকে ফিজ স্ট্রাকচার আমাদের ডিপার্টমেন্টে সব থেকে কম। যেহেতু পারফর্মিং আর্টস, রবীন্দ্রভারতী অ্যান্ড বিশ্বভারতী এই দুটো ইউনিভার্সিটির পর আমরা রবীন্দ্রভারতী থেকে পাশ করে এসেছি, পড়াশোনা করে। হ্যাঁ, যে রবীন্দ্রভারতী বিশ্বভারতীর পর এই একমাত্র তৃতীয় ইউনিভার্সিটি যেখানে ফুল ফেজের একটা পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট আছে। এবং এই মুহূর্তে সব থেকে আনন্দের খবর যে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় পিএইচডি স্টুডেন্ট সব থেকে আমাদের বেশি। আচ্ছা, এবং গতবারও আমরা সেটা নিতে পারিনি, যে অনেককে নিতে পারিনি, যেহেতু আমাদের ফ্যাকাল্টি এখন সেই জায়গায় আমরা চেষ্টা করছি আগামী বছর সেটাকে, এই স্ট্রাকচারটাকে আরো বেশি স্ট্রেনথেন করবার একটা চেষ্টা। আরেকটা সবথেকে, তার মানে ছেলেমেয়েরা আসতে চাইছে এসএনইউতে, পড়তে চাইছে। এবার আমাদের পিএইচডির বিজ্ঞাপন বেরিয়েছে, আমরা যা খবর পাচ্ছি তাতে প্রচুর ছেলেমেয়ে অ্যাপ্লিকেশন করছে, পিএইচডি করছে আর কি বিষয়। আর একটা সবথেকে বড় আনন্দের খবর আপনাদের জানাই যে একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় একমাত্র যেটা সারা ভারতবর্ষে যারা পিএইচডি করতে আসে তাদের মাসে একটা বড় অঙ্কের টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। এটা সারা ভারত, সেটা আমি অঙ্কটা এই মুহূর্তে বলছি না, কিন্তু সেটা একটা চাকরির সমতুল্য। হ্যাঁ, মানে এই যে সুবিধা একমাত্র আমাদের মানে চ্যান্সেলর মাননীয় সত্যম রায় চৌধুরী, তার উদ্যোগে আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আমাদের রেজিস্ট্রার সুমন চট্টোপাধ্যায়, এনারা যে উদ্যোগ নিয়েছেন এবং সেখানে আমাদের ডিপার্টমেন্ট সর্বতভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই যে একটা বড় সুযোগ পাচ্ছে, ধরুন 4 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর কোনো ছেলে বা মেয়ে পিএইচডি করছে, সে কিন্তু নিশ্চিত থাকছে যে আমার 4 বছরে আমার একটা ইনকাম থাকছে, পিএইচডি যে খরচাটা লাগছে সেটার বাদেও। এটা একটা বড় স্কোপ, বড় সুযোগ, ডেফিনেটলি একটা বড় অপরচুনিটি। এইভাবে চলতে থাকলে আমরা যে কালচারাল ফিল্ড তাকে আরও বেশি এনহ্যান্স করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। তবে তার জন্য সবাইকে এগিয়ে আসার একটা উদ্যোগ তো নিতে হবে, উদ্যোগটা ব্যক্তিগতভাবে নিতে হবে। পাশাপাশি আপনাকে একটা কথা বলে রাখি, আমরা একটা যেহেতু ডিপার্টমেন্ট আপনি বললেন যে এটা ঠিকই 20 সাল থেকে শুরু হয়েছে, আমরা প্রতি মুহূর্তে তো নিজেদের ভাঙছি এবং নিজেদের নতুন করে গড়ছি ডিপার্টমেন্টটাকে। তা আমরা একটা পরিকল্পনার জায়গায় আমাদের রাখছেন আপনারা, মানে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তা আছেন তাদের সাথে আমাদের একাধিকবার কথাও হচ্ছে, আলোচনা চলছে যে আমরা কিভাবে আমাদের এই ছেলেমেয়েরা যারা এখান থেকে পাশ করছে, যারা এখান থেকে পড়ে বেরোবে, তারা তো আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন, যারা কাজের সন্ধান চায়, শুধু পড়লে তো হবে না, ডিগ্রি পড়লে না, আমরা সেই চিন্তা ভাবনা মাথায় রেখেছি কিভাবে তাদের অন্তত একটা আর্নিং এর ব্যবস্থা করে দিতে পারি, উপার্জনের ব্যবস্থা আমরা করে দিতে পারি। কারণ আমাদের টিআইজি গ্রুপ অনেক বড় গ্রুপ, তাদের অনেক স্কুল কলেজ আছে, সেটা আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি, জানি না কিভাবে সেটা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ভাবনার মধ্যে সেটা আছে। বাহ, খুব সুন্দর। আমি চলে আসবো সুগত স্যারের কাছে। সুগত স্যারের কাছে আমার এটাই প্রশ্ন, কোর্সগুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা পেতে চাইবেন যারা এখন অনুষ্ঠান দেখছেন, এবং একই সঙ্গে কোর্সের সঙ্গে
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই দুটো যদি একটু সুগত স্যার আমাদেরকে বলেন যে কারা দরকার হলে তারা ভর্তি হতে পারবে। এবং আরেকটা কথা আপনাদের বা তোমাদের যারা অনুষ্ঠান দেখছো বলে রাখি, সরাসরি তোমরা কিন্তু এই অনুষ্ঠানে ফোন করতে পারো যদি তোমাদের এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, কারণ যেহেতু আজকে দুজন আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট, তারা এই পারফর্মিং আর্টসের উপরেই তারা কথা বলবেন, সেই কারণের জন্য এই বিষয়ে যদি কিছু জানবার থাকে, ড্রামা, ডান্স এবং সিঙ্গিং, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আজকে এই অনুষ্ঠানে করতে পারো। আর টেলিভিশন স্ক্রিনে থাকা নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করলে সরাসরি কলেজের যারা অথরিটি রয়েছেন এই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা যাবে এবং ভর্তির বিষয়টা জানা যাবে। স্যারের কাছে আসবো, সুগত স্যারের কাছে, কোর্স এবং এলিজিবিলিটি। প্রথমেই জানিয়ে রাখি যে গ্র্যাজুয়েশনে পড়তে গেলে, পড়াশুনো করতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করাটা জরুরি বা সমতুল উচ্চ মাধ্যমিক, এবং একইভাবে যারা পিএইচডি করতে চান সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি পাশ করাটা জরুরি উইথ 55%, এবং ব্যতিক্রমী ক্ষেত্রে 50% হলেও হয়, তাকে নেট বা সেটটা পাশ করে আসতে হবে। আর যদি সেটা না থাকে, আমি পিএইচডির কথা বলছি, তাকে রেট সেটা পাশ করে আসতে হবে, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। এটা গেল পিএইচডির ক্ষেত্রে। আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ আসতে পারেন। এখানে একটা কথা উল্লেখ্য যে সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়ম হচ্ছে যে 2 বছর যদি এডুকেশনে গ্যাপ পড়ে কারুর, সে আর গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যেহেতু বিষয়টি পারফর্মিং আর্টস, যে মিউজিক বা ডান্স বা নাটকের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে, অনেকে স্কোপ পায় না বা সঠিক সময়ে সে জানতে পারে না, এই না জানতে পারার থেকে বা স্কোপটি না পাওয়ার থেকে তার সময়টা কতটা কেটে যায়। পরে যখন সে উপলব্ধ করে যে আরে ওই বিশ্ববিদ্যালয়তে এই সাবজেক্টটা ছিল, তখন সে আর গিয়ে ভর্তি হতে পারে না এই রুলসের জন্য। এসএনইউ এই রুলসটা তুলে দিয়েছে পারফর্মিং আর্টসের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য, যে যার সেই প্রতিভা আছে এবং যিনি লেখাপড়া করতে চান, তার বয়স যা হোক না কেন, তিনি যদি সক্ষম বলে মনে করেন নিজেকে, তিনি ভর্তি হতে পারবেন। আজকেই আপনাদের চ্যানেলে আসার আগে, আপনার স্টুডিওতে আসবার আগে, নাটকে 42 বছরের এক ভদ্রলোক, তার এই বিষয়ে মানে যথেষ্ট ভালো লাগা আছে, ভালোবাসা আছে, তিনি মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তিনি ভর্তি হলেন গ্র্যাজুয়েশনে। আমাকে বহুবার জিজ্ঞেস করেছেন, আর অবশ্যই ভর্তি হন, এখানে সেই স্কোপ আছে। তার একটা জিজ্ঞাসা ছিল তিনি হিন্দি ভাষী, তার একটা জিজ্ঞাসা ছিল যে তিনি হিন্দিতে এটা লেখাপড়া করতে চান, সেই উপায়টা আছে কিনা। আমি বলছি সেই উপায়েরও বন্দোবস্ত আছে, আমাদের বাংলা ইংরেজি ভাষা মাধ্যম তো আছেই, ইংরেজির জায়গাটাও আছে, সেইটা কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রী আসছেন সেই অ্যাভেলটা করতে পারবেন। এছাড়া আমাদের সন্ধ্যাবেলায় কোর্স চালু হয়েছে যাকে বলে ডিপ্লোমা কোর্স, সেটাও বিভিন্ন বিষয়ের উপর, মানে যারা ওয়ার্কিং তাদের সুবিধে, একদম ওয়ার্কিং সার্টিফিকেট কোর্স, বা ধরুন যারা ছাত্রছাত্রী অন্য বিষয় নিয়ে লেখাপড়া করছে আমাদের কলেজে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, তারা এসে বিকেল বেলায় কিন্তু সেই কোর্স স্টাডিজ গুলো করতে পারবেন। তার মানে পারফর্মিং আর্টসকে এনহ্যান্স করবার জন্য দেয়ার আর সেভারাল ইনিশিয়েটিভ হ্যাজ টেকেন। এর সাথে আমি আরো এর সাথে আমি আরো দুটো যোগ করতে চাই, যে এনইপি বলে একটা বিষয় আছে, আপনারা জানেন, যে ইউজিসি থেকে চালু করেছে, যে নতুন যে পলিসি এডুকেশন, সেখানে আজকের দিনে যে কম্পিউটার পড়ছে, যে ফিজিক্স নিয়ে পড়ছে, যে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, সে তার পাশাপাশি তার কোর্স কারিকুলামের মধ্যে, মানে ফিজিক্স অনার্সের মধ্যে বা কম্পিউটার অনার্সের মধ্যে, সে পারফর্মিং আর্টসের ডান্স বা মিউজিক এটা রাখতে পারে। এই জায়গাটা আজকে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং এজন্য মোটামুটিভাবে আমাদের পারফর্মিং আর্টসে সারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, জেনারেল ইলেকটিভ বলে সাবজেক্টটাকে, তাতে আমাদের সংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা মানে চোখে পড়ার মতন সাংঘাতিক বেশি, তারা এটাকে আমাদের ইলেকটিভে রাখছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন যারা ভর্তি হতে চাও বা আসছো, তাদের যদি এরকম কারুর হয় যে কেউ আর্থিকভাবে পিছিয়ে পড়া জায়গা, এরকম তো অনেকে থাকেন, অবশ্যই তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ, ফেলোশিপের যা সরকারি বন্দোবস্ত যেগুলো আছে সেগুলো তো আছে। ট্যালেন্টেড ছাত্রছাত্রীদের জন্য তারা যদি ন্যূনতম জায়গা থেকে কোনো তাদের প্রামাণ্য দলিল দাখিল করতে পারেন, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল বা এমনকি জেলা স্তরে, এই রকমভাবেই ফিস তাদের কমানো আছে, এবং সেটা একেবারে অতি সামান্য। এটুকু আপনাকে বলতে পারি, তার জন্য কনসেশনের ব্যবস্থা রয়েছে আর কি, সামগ্রিক স্কলারশিপের মাধ্যমে। বেশ, খুব ভালো। এবার আমি তপন স্যারের কাছে আসবো, যেটা আপনাকে জিজ্ঞেস করব, ফ্যাকাল্টি স্ট্রেংথ যে কোনো ইনস্টিটিউট বা যে কোনো কোর্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফ্যাকাল্টি স্ট্রেংথ নিয়ে জিজ্ঞেস করব, সঙ্গে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, যেগুলোর মধ্যে ওয়ার্কশপ থাকে, সেমিনার থাকে, এই সব বিষয়গুলোর ক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়ে জানতে চাইব। তপন রয় আমাদের সঙ্গে এইচওডি স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে রয়েছেন, কিন্তু তার আগে একজন সাধারণ দর্শক আমাদের সঙ্গে রয়েছেন,
ডেফিনেটলি উনি হয়তো এই বিষয়ে ইন্টারেস্টেড, ওই কারণের জন্যই ফোনটা উনি করেছেন। আচ্ছা, একটু আপনার পরিচয়টা দিন, আপনি কে রয়েছেন? আমার নাম কৃষ্ণা পাত্র। কৃষ্ণা, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? কসবা। কসবা থেকে বলছেন, আচ্ছা বেশ, বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, বলুন শুনছি। হ্যাঁ, আমার এজ হচ্ছে 60 অ্যাবাভ। আমি কি ড্রামাতে কোনো কোর্স করতে পারি? আচ্ছা বেশ, আপনার ভালো লাগে ড্রামা বিষয়টা? হ্যাঁ, বাহ, খুবই ভালো লাগে। এই দেখুন, আপনি এক্ষুনি এক্সাম্পল দিলেন। এই এক্ষুনি উনি কৃষ্ণা দেবী ফোন করেছেন কসবা থেকে, 60 বছর প্রায় বয়স, ড্রামাতে ভর্তি হতে চাইছেন। সুগত স্যার কি বলবেন? না না, নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে এরকম এই প্রশ্নটা পেয়ে অভিভূত এবং খুব ভালো লাগছে যে এই প্রশ্নটা আমাদের কাছে এসছে আপনার চ্যানেলের মাধ্যমে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি 60 বছর বয়সে এসে এই সাবজেক্টটার প্রতি ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে করতে চাইছেন। আমি আপনাকে সিএন চ্যানেলের থেকে কথা দিচ্ছি, এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি মানে এর মধ্যেই কথা বলবো যে ষাটোর্ধ্ব এরকম প্রশ্ন তার কখন আসেনি, যাতে পজিটিভ ওয়েতে দেখা যায় যে এটা একেবারে সরাসরি গ্র্যাজুয়েশন করতে আসতে পারবে কিনা, বা আপনার প্রিভিয়াসটা জানি না, যে মাস্টার্সে কি করা যায় সেটা আমরা নিশ্চয়ই কথা বলে দেখব। তবে আপনাকে আমি এই চ্যানেলের মাধ্যমে এখান থেকে বলতে পারি যে আমাদের যে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে বা হতে চলেছে ইভিনিংয়ে, সেটুকু করা যে যাবেই, এটুকু কথা আমি আপনাকে এখান থেকে বলতে পারি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনি তো নিশ্চয়ই চাইবেন স্যার যিনি একবার কলেজে এসে কথা বলুন। হ্যাঁ, নিশ্চিতভাবেই চাইবো, নিশ্চিত নিশ্চিত, একদম। আরও আরেকজন মনে হয় টেলিফোনে রয়েছেন আমাদের। আচ্ছা, আমরা যারা এই সব বিষয়ে ইন্টারেস্টেড তারা একের পর এক ফোন করুন আমাদেরকে, আমরা চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে উত্তর দিতে। আবার আমি চলে যাব স্যারের কাছে, তপন স্যারের কাছে। আমি প্রশ্ন করেছিলাম ফ্যাকাল্টি স্ট্রেংথ নিয়ে এবং সঙ্গে ওয়ার্কশপ, সেমিনার অ্যান্ড অল আদার অ্যাক্টিভিটিস কি কি রয়েছে। ফ্যাকাল্টি স্ট্রেংথ আমাদের এই মুহূর্তে 6 জন ফুল টাইম, ফুল টাইম ফ্যাকাল্টি স্ট্রেংথ 6 জন, এবং আমরা আমাদের বোর্ড অফ স্টাডিতে যা ঠিক হয় যে কি কি বিষয় আমরা পড়াবো সেই অনুযায়ী আমরা ভিজিটিং ফ্যাকাল্টি আমরা যারা যোগ্য তাদের আমরা নিয়ে আসি। যে আমাদের ফুল টাইম ফ্যাকাল্টিতে একটা নিয়ম আছে যে কতগুলো ক্লাস সে নিতে পারবে, ইউজিসির একটা গাইডলাইন আছে। সেইটার পরে বা বিভিন্ন সাবজেক্টে যে স্পেশালিস্ট আমাদের যারা ফুল টাইম আছে তাদের বাইরে সাবজেক্ট যেগুলো, সেগুলোতে আমরা যারা প্রতিষ্ঠিত, এমনকি রবীন্দ্রভারতীতেও যুক্ত আছে, এরকম আমরা ভিজিটিং ফ্যাকাল্টির বিভিন্ন বিষয়ে আমরা এনে থাকি এবং তারা ক্লাস নেন এবং তারা সবাই এই ফিল্ডে যথেষ্ট রকম প্রসিদ্ধ। বেশ, এই হচ্ছে গেল ফ্যাকাল্টি স্ট্রেংথের বিষয় আপনি বললেন। এবার হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার বা এই জাতীয় যে ওয়ার্কশপগুলো থাকে, ফ্রিকোয়েন্টলি আমাদের ওয়ার্কশপগুলো হয় এবং সেটা আমাদের। আচ্ছা তপন স্যার, একটু থামাবো, আমাদের সঙ্গে আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমি একটু ওনার কথাটা শুনে নিই, তারপর আবারও আলোচনায় যাব। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি রফিকুল ইসলাম বলছিলাম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে। কি নাম? শফিকুল ইসলাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আচ্ছা বেশ রফিকুল, বলুন বলুন রফিকুল, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে নমস্কার জানাই এবং দুজন সৌগত বাবু। তো আমিও সঙ্গীত নিয়ে আমি এইচএস পাস করে আছি, তো আমার কি অ্যাডমিশন নেওয়া যায় সম্ভব? আপনার ব্যাকগ্রাউন্ডটা কি যদি একটু বলেন স্যার? সরি, আপনার মানে কি পাস করেছেন যদি একটু বলেন? এইচএস করে গেছি স্যার। আপনি সঙ্গীতে ইন্টারেস্টেড? একদম একদম। বেশ, ওই একই উত্তর আপনার জন্য থাকবে। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের তো মানে এই ভর্তি অ্যাডমিশনের পর আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, এবং বাইরের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বরা সঙ্গীত, নৃত্য, নাট্য জগতের তারা অলরেডি এসে ক্লাস করাতে শুরু করে দিয়েছেন। প্রথম মাসটা আমরা এইভাবে চলছি, নেক্সট মান্থ থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। এটাও রেগুলার ক্লাস যদিও। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিষয়টি যাতে পজিটিভ ওয়েতে, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, বিশ্ববিদ্যালয় সবসময় সে চেষ্টা করবে।
একদম। আর আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এই যে অনুষ্ঠান দেখছেন পুরো প্রোগ্রামের একটা ফুল স্ক্রিনশট নিয়ে রাখুন, অথবা ইউটিউবে আপনারা দেখতে পাবেন, ফেসবুকে লাইভ দেখতে পাবেন। দেখুন এই যে নিচে যে সমস্ত ডিটেলস রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, পাশে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে। দেখুন এই পুরো যে স্ট্রিপ যেটা প্রেজেন্ট হচ্ছে এখন, স্ক্রিন প্রেজেন্টেশন, তার একটা ছবি তুলে রাখুন, অথবা সোশ্যাল মিডিয়াতে যান, সেখানে আপনি যারা ক্যালকাটা নিউজ লাইভ পেজে রয়েছেন, ফেসবুক পেজে, সেখান থেকে একটা সার্চ করুন। ক্যালকাটা নিউজ ইউটিউব থেকে আপনারা সার্চ করে বের করতে পারেন অনুষ্ঠান, সেখান থেকেও আপনি ডিটেল পুরো প্রোগ্রামটা পরবর্তী সময় দেখতে পাবেন। আমি আবারও তপন স্যারের কাছে চলে আসি। ওয়ার্কশপ, সেমিনার এবং বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো পুরো এই প্রক্রিয়াটাকে, এই যে শিক্ষাদানের প্রক্রিয়াটাকে প্রতি মুহূর্তে ক্ল্যারিফাই করে, এনহ্যান্স করে, এর কি কি ব্যবস্থা রয়েছে? আমাদের তো যেহেতু তিনটে বিষয়, মূল বিষয় তিনটে, ডান্স, মিউজিক অ্যান্ড ড্রামা বা অ্যাক্টিং যাই বলি আমরা ফ্রিকুয়েন্টলি ওয়ার্কশপগুলো করি না। যেমন আমাদের আগামী দিন একটা ওয়ার্কশপ আছে 5 আগস্ট, মমতা শঙ্কর আসছেন, তিনি করবেন। বাংলাদেশের ফরিদা পারভিন, লালন সম্রাজ্ঞী যাকে বলা হয়, তাকে দিয়ে আমরা ওয়ার্কশপ করিয়েছি। প্রমিতা মল্লিক ওয়ার্কশপ করেছেন। মানে এরকম ধরনের ওয়ার্কশপ আমরা মাঝে মধ্যেই করে থাকি। ওয়ার্কশপগুলো করার আমাদের যেমন পরবর্তী পরিকল্পনা আছে, আমরা নাটক নিয়ে একটা ওয়ার্কশপ করব। সেটা আমরা নিশ্চয়ই ডান্সের ওয়ার্কশপ হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে মানে সেখানেও নিশ্চিতভাবে বিখ্যাত নাট্য ব্যক্তিত্বরা তারা উপস্থিত থাকবে, ডেফিনেটলি নিশ্চয়ই থাকবে। কিন্তু আমরা এই ওয়ার্কশপগুলো করি শুধু, কিন্তু একটা কথা আমরা বলছি যে আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে তা না, আমরা কিন্তু বাইরের যারা ইন্টারেস্টেড বা উৎসাহী তাদের আমরা কিন্তু ওয়ার্কশপে অংশগ্রহণ করার সুযোগ দিই। আচ্ছা, শুধু আমাদের ছেলেমেয়েরা করবে এমনটা না, যদি বাইরের কেউ উৎসাহ দেখিয়ে আসতে চায় ওয়ার্কশপে, আমরা সেই সুযোগ দিই। বাহ, খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা, এবার আমি স্যারের কাছে যাব যে প্লেসমেন্টের ব্যবস্থা, সুগত স্যারের কাছে জিজ্ঞেস করা যে প্লেসমেন্ট, যেটা নিয়ে অলরেডি আমি একটু আভাস দিলামও, তো সেই প্লেসমেন্টের জন্য আগামী দিনে আমরা কি অনেক মানে ভালো স্বপ্ন বা প্রত্যাশা দেখতে পারি? একেবারেই নিঃসন্দেহে। প্রথম কথা হচ্ছে যে পারফর্মিং আর্টস আর আগের জায়গাটায় নেই, এটা দিয়ে তো আপনি শুরু করলেন, যে আজকের দিনে অনেকটা এগিয়ে এসছে। এবং যারা এখন আপনারাও দেখছেন বা জানেন যে যারা এই বাংলার বুকে যারা সঙ্গীতে, নাট্যে এবং নৃত্য জগতে অন্তত 20-30 বছরটা আমি নিজেই জানি, যারা এবং সুনামের সঙ্গে কাজ করছেন, তাদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড কিন্তু পারফর্মিং আর্ট স্টাডিজ ব্যাকগ্রাউন্ড। এটা একটা দারুণ এবং সুন্দর জায়গা। সেই জায়গা থেকেই কিন্তু আমি বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছেন, আমাদের অলরেডি প্রথম ব্যাচ 2 জন ছাত্র পাশ করেছে, তার মধ্যে একজন একটা ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করছে অলরেডি। এরকমভাবে বলতে পারি, এবং কোভিডের মধ্যে শুরু হয়েছে, তাতেই আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এত কঠিন একটা সময় পেরিয়ে। যে যারা হায়ার স্টাডিজ শেষ করছেন সারা ভারতবর্ষের যে কোনো আইসিএসসি, সিবিএসসি স্কুলে তারা শিক্ষকতার জন্য আবেদন করতে পারেন, এবং আমাদের এসএনইউ এর নিজস্ব প্লেসমেন্ট সেল আছে। সেটা এখানে শুধু পারফর্মিং আর্টস নয়, সারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের তারা কিন্তু সরাসরিভাবে চাকরির বিভিন্ন খোঁজ খবর শুধু নয়, সেটা কি করে সে পাবে সেই জায়গাটায় সহযোগিতা করে তাদের সহযোগিতা করে। এছাড়া আমাদের টিআইজি গ্রুপের একাধিক স্কুল আছে, কলেজেস আছে, তাদের সাথে আমাদের মৌখিকভাবে কথাবার্তা হয়েছে। তারা বলেছেন যে ডিজার্ভিং ক্যান্ডিডেট যদি থাকে ডিপার্টমেন্টের, তাদের সেখানে চাকরিতে কোনো সমস্যা এবং হবে না। তৎসহ যারা এখানে পিএইচডি করছেন, তারা একটা ঠিকঠাক একটা টাকা স্কলারশিপ পান, যেটা স্যারও বলেছেন চাকরির সমতুল। এবং পিএইচডি করা হয়ে গেলে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়, ভারতবর্ষ বললে কম, সারা বিশ্ব জুড়ে যেখানে পারফর্মিং আর্টস আছে সেখানে অধ্যাপনার জন্য আবেদন করতে পারবেন। এটা যেমন একাডেমিক্যালি, ঠিক তেমনিভাবে আমাদের ছাত্রছাত্রীদের আমরা তৈরি করছি যে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে কী করে কাজ করতে পারবেন, সেই জায়গাটা থেকে নাটকে যাতে সে আগামী দিনে চলচ্চিত্রে বা সিরিয়ালে গিয়ে কাজ করতে পারে, বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে পারে, নৃত্যে যাতে সে কোরিওগ্রাফি করতে পারে চলচ্চিত্র থেকে শুরু করে মঞ্চে, ঠিক একইভাবে সঙ্গীতে যাতে করে সে টিচিংটা যদি সে নাও করে জীবনে ভাবে, সে যাতে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, বা মিউজিক কম্পোজার হিসেবে যাতে দাঁড়াতে পারে, বা সুরকার হিসেবে কাজ করতে পারে, সেই জায়গাটায় আমাদের অধ্যাপক অধ্যাপিকারা সবসময় সহযোগিতা করে চলেছেন। এবং এই সামগ্রিক জায়গাটাকে বিকশিত করবার জন্য
যে ছাত্রছাত্রী তার নিজস্ব ট্যালেন্ট দেখানোর জন্য তো একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম লাগে, এবং সেজন্য সত্যি কথা বলতে লক্ষ লক্ষ টাকা খরচা হয়, বিষয়ে মানে আমার বলতে কোনো বাধা বা দ্বিধা নেই। সারা বছর জুড়ে আমাদের এসএনইউতে যা প্রোগ্রাম হয় বা হয়ে চলেছে তা সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে অধিক, এটুকু নাম করে বলতে পারি। যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রোগ্রামের সংখ্যা যা, সেই সংখ্যা সারা ভারতে যে কোনো ইনস্টিটিউটের থেকে সেই সংখ্যা বেশি। কেন? ছাত্রছাত্রীদের এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য, ট্যালেন্টটা শোকেসের জন্য। একদমই। আর আমিও এটা জানি যে ম্যানেজমেন্টও যথেষ্ট এই বিষয়ে আগ্রহী, মানে এই ব্যাপারটায় আমরা অবশ্যই অবগত আর কি। এই যে টিআইজির কথা বলা হচ্ছে, আপনাকে বলি যে ও যেটা বললো যে বিশ্বভারতীতে পৌষ মেলা বন্ধ হয়েছে, কিন্তু আমরা কিন্তু গতবার থেকে পৌষ মেলা শুরু করেছি। মানে অন্যান্যগুলো তো ছিলই, কলকাতার বুকে 3 দিনের পৌষ মেলা করেছি প্রথম বছর। আমরা সামনের বছর আশা করছি আরো বড় করে করব, এবং কলকাতা শহরে পৌষ মেলা কোন বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে এটা কখনো না। আপনাদের আমরা ওই জন্য আপনি প্রথমে ওই যে রবীন্দ্রভারতী বিশ্বভারতী এই দুটো কথা ছুঁয়ে গেলেন, মানে সেই অর্থে রবীন্দ্রভারতী বিশ্বভারতীর কথা সবাই জানেন, কিন্তু ব্যাপার হচ্ছে মানে সবার পক্ষে তো সেখানে যাওয়া বা করার সুযোগ সুবিধা হয় না। তো কাজেই যদি আমি বলি যে সাংস্কৃতিক বুনিয়াদকে আরও বেশি শক্ত করতে হবে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি এই ধরনের ইনস্টিটিউট বা এই ধরনের সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে, যার ফলে আপনাদের সুযোগ এবং সুবিধা কিন্তু দুটোই বাড়বে। আরেকটা কথাই যে আপনারা চিৎকার করে মাথা ফাটিয়ে বুক চাপড়ে বলেন না যে আর কিছু নেই, সমাজের অবস্থা খুব খারাপ, চারিদিকে এত ব্রুটাল অ্যাক্টিভিটিস হচ্ছে, চারিদিকে এত হিংসা, চারিদিকে মারামারি গন্ডগোল, হ্যাঁ, হিংস্রতা, মানুষের মধ্যে ক্ষিপ্রতা। এই দেখুন আজকে আমরা এই স্যার জাস্ট এই কিছুক্ষণ আগে অভিক হেডলাইন্স পড়ছিল, সেখানে মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ঢুকে এক ছাত্র গলায় ছুরি মারছে, একটা ছুরি মারছে ছাত্রীর গলায়, আরেকটা ছুরি মারছে তার নিজের গলায়। এবার ভাবুন যে এই যে ব্রুটালিজম, এই যে ব্রুটালিটি, এই যে নির্মমতা, এর পেছনে কি কারণ রয়েছে? কোথাও না কোথাও এরা মূল যে সামাজিক স্রোত তার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তো কাজেই সমাজকে বাঁচানো, নিজেকে বাঁচানো, নিজের সন্তানকে বাঁচানো এবং তাকে একটা সুন্দর পরিমণ্ডলের মধ্যে নিয়ে যাওয়া, মানে আপনি মরুভূমিতে বাঁচতে চাইবেন নাকি আপনি বনাকীর্ণ সুন্দর জায়গায় বাঁচতে চাইবেন? যারা শান্তিনিকেতনে গেছেন তো আমি সে মানে সূত্রটা ধরেই বলি, সেসব জায়গায় বাঁচতে চাইবেন, এটা আপনার বিষয়। ঊষর মরুভূমিও আছে, আবার বৃক্ষ শীতল আচ্ছাদন করা সবুজ শীতল মাঠও আছে। কি করবেন সেই সিদ্ধান্ত হচ্ছে আপনার, এবং সেই কারণের জন্য টেলিভিশন স্ক্রিনের ডিটেলস দেওয়া রয়েছে। আমরা জোর করে কাউকে বলছি না, আমরা শুধুমাত্র বিষয়টাকে মানুষের সামনে তুলে আনছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে তপন স্যার এবং সুগত স্যার এসে একবারও বলেননি প্লিজ আপনি কালকে থেকে ভর্তি হন, প্লিজ আপনি কালকে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এই এক্ষুনি আপনি ফোন করুন, নাহলে আপনি সুযোগ পাবেন না। না, তারা তাদের বিষয়টাকে জানাচ্ছেন, সিদ্ধান্ত নেবেন আপনি। আচ্ছা, আরেকটা জায়গায় আমি তপন স্যারের কাছে আসবো এরপরে, যে এই যে ব্যতিক্রমী ভাবনা পারফর্মিং আর্টস নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ড্রামা নিয়ে আমরা ওয়ার্কশপ করবার কথা ভাবছি, আর কিছু ভাবনা, আর কিছু ডিফারেন্ট থটস, থিঙ্কিং, প্ল্যানিং ফর দ্য ফিউচার? আমাদের একটা বড় অনুষ্ঠানে আমাদের ফাউন্ডেশন ডে 22শে ফেব্রুয়ারি, আমরা এখন থেকে তার পরিকল্পনা শুরু করেছি। আমরা কিছু নতুন নতুন উপস্থাপনা ওই সময় আমরা করার চেষ্টা করি, এবং এবার আমাদের স্টুডেন্ট স্ট্রেন্থ যেহেতু অনেকটাই বেড়েছে, আমরা চেষ্টা করব শুধু আমাদের ডিপার্টমেন্ট না, সারা ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সাথে নিয়ে আমরা নতুন কিছু প্রোডাকশন করা, যেমন নাটক নিয়ে বিশেষ করে এবার আমরা একটা কিছু করতে পারবো, এটা আমাদের একেবারে বিশ্বাস। এবং গানের অনুষ্ঠান তো হবেই, আমাদের ইচ্ছা আছে এবার, আগের থেকে আমরা জানাই, আপনাদের আমন্ত্রণ জানাবো, আমরা ভিভাল স্যারকে আমরা একটা ট্রিবিউট করবো এবার। দেখুন, গত বছর আমরা সলিল চৌধুরীকে ট্রিবিউট করেছি, এবার আমরা ভিভাল স্যারকে নিয়ে একটা অনুষ্ঠান পরিকল্পনা আমাদের প্ল্যানিং এর মধ্যে। আমার আগে যিনি এইচওডি ছিলেন প্রফেসর গৌতম ঘোষ, উনি খুবই দক্ষ মানুষ, এবং ওনাকে আমরা বলেছি যে এবার আমরা ডিপার্টমেন্ট থেকে ভিভাল স্যারকে নিয়ে আমরা একটা কিছু পরিকল্পনা করতে চাই, এবং মাননীয় ভাইস চ্যান্সেলরের সঙ্গে আমাদের কথা হয়েছে, দেখা যাক, আমাদের পরিকল্পনা আছে, মানে এইরকম ধরনের ভাবনা। বা আমরা ডান্সে ওকেও আমরা বলেছি, ও যেহেতু ডান্সটা সুগত নিজে দেখে, ওকে আমরা বলেছি যে মমতা শঙ্করের ওয়ার্কশপ হওয়ার পরে তুমি পরিকল্পনা করো যে কী করা যায়, মানে আমাদের কাছে কোথাও একটা ভাবনা আসতে হবে, আসলে আমরা সেটা, আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই। আমাদের উপাচার্য মশাই এতটাই মানে আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের নিয়ে কাজ করতে চান, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার সবাই, আমাদের শুধু ভেবে একটা পরিকল্পনা করতে হবে, সেটা মানে পরিবেশন করার জন্য খুব একটা আমাদের এবং খুব একটা অদ্ভুত জিনিস। দেখুন, সুগত স্যার, তপন স্যার রয়েছে, আমার বেশি কথা বলাটা সাজেও না, কারণ তারা অনেক বেশি এক্সপার্টিজের থেকে। দেখুন, বাংলায় কিন্তু সঙ্গীতের পুরনো পরিমণ্ডল ছিল না তা নয়,
এই বাংলার শিল্পীরাই মানে সে মান্না দে থেকে শুরু করে একদম মানে আপনি দেখুন না মানে কুমার শানু থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল থেকে মানে প্রীতম থেকে শুরু করে লিডিং ইন্ডাস্ট্রি মানে কন্টিনিউয়াস ডান্সে আপনি বলুন এই যে শঙ্কর পরিবারের কথা বলা হচ্ছে দে আর এলিগেন্ট চিন্তা করা যায়। একটা কথা আপনি ইন্টারাপ্ট করে বলছেন, আমাদের চ্যান্সেলর এবং মাননীয় সত্যমবাবু এবং আমাদের উপাচার্য দুইজনেই চান শিকড়ের যত্ন, একদম শিকড়হীন গাছ তো বাঁচে না, নারিশমেন্ট অফ রুট, ইটস ভেরি আমরা রুটটাকে গুরুত্ব দিয়ে শিকড়কে বাদ দিয়ে আমরা কাজ করতে চাই না, যার জন্য শিকড়কে নিয়েই আমরা এগোতে চাই এবং শিকড়কে যার জন্য আমি ভিভাল ছড়া সলিল চৌধুরীকে আমরা টিপুজার ভিভাল ছড়ার কথা ভাবছি, আমরা পরবর্তী আরো ভাববো অন্য বিষয়, তিনটে উইং নিয়ে আমরা ভাববো, কিন্তু আমরা শিকড়কে কখনোই দূরে সরে রাখতে চাই না এবং শিকড়ের যত্ন করার জন্যই আমাদের বিভাগ এবং অনেক ধন্যবাদ আজকে সামনে রেখে আমাদেরকে চলতে। আমার খুব ভালো লাগবে যদি আরও আগামী কোনো একটা এপিসোডে পার্টিকুলার এই পারফর্মিং আর্টস নিয়ে স্যারের উপস্থিত থাকেন, আমরা পরবর্তী সময় আরও বেশি আলোচনা করে মানুষকে আরও বেশি জানতে পারবো, কারণ এটা শুধু আমার মনে হয় একাডেমিক ক্যারিয়ারকে ডেভেলপ করছে না, ডেফিনেটলি এটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের একটা আপলিফটমেন্ট হচ্ছে, এটা আমার বলে মনে হয়, আমি জানি না আপনাদের কার কি মনে হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন, এসএনইউতে অবশ্যই সুযোগ থাকছে আপনার জন্য। আজকে আর হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাই সুগত দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পারফর্মিং আর্টস, এবং তপন রয়, এইচওডি স্কুল অফ পারফর্মিং আর্টস আমাদের সঙ্গে এসএনইউ স্পেশাল টাইমে আমাদের সঙ্গে আজকে ছিলেন। অবশ্যই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।